হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আশ্বিনের ঝড় সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো ভারতীয় জলবায়ুর বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে আশ্বিনের ঝড় কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা সেই আশ্বিনের ঝড় সম্পর্কেই বিস্তারিত ব্যাখ্যা করতে চলেছি। তো শুরুতেই আমরা জেনে নেব আশ্বিনের ঝড়ের একটি যথোপযুক্ত সংজ্ঞা। শরৎকালে বা অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টির দ্বারা যে ঘূর্ণিঝড় সংগঠিত হয় তাকে আশ্বিনের ঝড় বলা হয়। এরপরে আমরা জেনে নেব যে এই ঝড়ের নাম এরূপ হবার কারণ কী, অর্থাৎ আশ্বিনের ঝড়ের নামকরণ সম্পর্কে। মূলত পশ্চিমবঙ্গে এই ঝড়টি আশ্বিন মাসে সংগঠিত হয়, তাই একে আশ্বিনের ঝড় বলা হয়। নেক্সট আমরা জেনে নেব এই আশ্বিনের ঝড়ের উৎপত্তি সম্পর্কে। আমরা জানি যে শরৎকাল হল মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল, অর্থাৎ মৌসুমি বায়ুর প্রত্যাগমন শুরু হয় এই শরৎকাল থেকে। আর এই শরৎকালে মৌসুমি বায়ু উত্তর পূর্ব ভারত থেকে প্রত্যাগমন করতে থাকে, অর্থাৎ উত্তর পূর্ব ভারত থেকে শুষ্ক মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপকূল দিয়ে বেরিয়ে যেতে থাকে এবং এই প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর সাথে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আর্দ্র সমুদ্রবায়ুর সংঘর্ষের দ্বারাই এই আশ্বিনের ঝড় সংগঠিত হয়। মোদ্দা কথা হল প্রত্যাগমনকারী শুষ্ক মৌসুমি বায়ু এবং আগমনকারী আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষের দ্বারা আশ্বিনের ঝড় সংগঠিত হয়। এরপরে আমরা জেনে নেব এই আশ্বিনের ঝড়ের গুরুত্বপূর্ণ কতগুলি বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত, এই আশ্বিনের ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হয়। এই বৃষ্টিপাতের পরিমাণ দিনে 50 সেন্টিমিটারেরও অধিক হয়ে থাকে। দ্বিতীয়ত, এই আশ্বিনের ঝড়ের প্রভাবে খারিফ শস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তৃতীয়ত, এই আশ্বিনের ঝড়ের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশ কিছুটা কমে যায় এবং এই আশ্বিনের ঝড়ের মাধ্যমেই কিন্তু পরবর্তী সময়ে ভারতবর্ষে শীতের প্রকোপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতকালের সূচনা ঘটে। এরপরে আমরা জেনে নেব আশ্বিনের ঝড়ের প্রভাবিত অঞ্চল সম্পর্কে, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন অঞ্চলে আশ্বিনের ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায়। মূলত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই আশ্বিনের ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওতে আমরা আশ্বিনের ঝড় সম্পর্কে একটি সুবিস্তৃত ব্যাখ্যা পেয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভীষণভাবে সাহায্য করবে আশ্বিনের ঝড় সম্পর্কে জানতে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।